বিষয় গণিত, শ্রেণী নবম দশম পরীক্ষার্থী, প্রথম অধ্যায় বাস্তব সংখ্যা। আমরা এখানে টাইপ ভিত্তিক বিভিন্ন অবজেক্টিভ গুলা সলভ করব। টাইপ 1 মূলদ ও অমূলদ সংখ্যা। মূলদ পি ও কিউ আকারের সংখ্যাকে মূলদ সংখ্যা বলা হয়। এখানে পি লব কিউ হর। পি ও কিউ পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা হলো শূন্য সহ সকল ধনাত্মক ও ঋণাত্মক সংখ্যাকে পূর্ণ সংখ্যা বলা হয়। যেখানে হরের মান অর্থাৎ কিউ নট ইকুয়াল টু 0, অর্থাৎ কিউ এর মানটা শূন্যর সমান হবে না, হয় শূন্যর চেয়ে বড় হবে, না হয় কি ছোট হবে। যে কোনো ধরনের স্বাভাবিক সংখ্যা কি মূলদ সংখ্যা। আবার ভগ্নাংশ সংখ্যাও কি মূলদ সংখ্যা। ভগ্নাংশটা দুই ধরনের হতে পারে। ভগ্নাংশ মানটা দশমিকের সমাপ্ত হতে পারে, এটাও মূলদ সংখ্যা। অসমাপ্ত হতে পারে, যদি অসমাপ্ত হয় তাকে আমরা পুনঃপুনিক দশমিক বলি। অমূলদ সংখ্যা পি বাই কিউ আকারে লেখা যায় না, অর্থাৎ ভগ্নাংশ আকারে লেখা যাবে না। পি ও কিউ পূর্ণ সংখ্যা এবং কিউ নট ইকুয়াল টু 0। পূর্ণ বর্গ নয় এমন সংখ্যার বর্গমূল অমূলদ সংখ্যা। √1 বর্গমূল করলে 1 পূর্ণ সংখ্যা পাইছি, এটা তাহলে মূলদ। √2 আমরা ক্যালকুলেটরের মাধ্যমে √2 এর মান দশমিক সংখ্যা আসবে 1.4142 এরকম আসবে, তাহলে এটা কি অমূলদ সংখ্যা। √3 অমূলদ সংখ্যা, একইভাবে পূর্ণ সংখ্যা আসবে না। √4 বর্গমূল করার পরে পূর্ণ সংখ্যা আসে 2, যা একটি কি মূলদ সংখ্যা। √5/2 তাহলে 5 এর বর্গমূল পূর্ণ বর্গ নয়, অমূলদ সংখ্যা। অর্থাৎ আমরা মৌলিক সংখ্যার বর্গমূল গুলা যদি দেখি, সবগুলারে আমরা অমূলদ সংখ্যা বলবো। এরকম পাই হতে পারে, ই হতে পারে। অর্থাৎ আমরা বলতে পারি পূর্ণ সংখ্যার অনুপাত হিসাবে অমূলদ সংখ্যাকে দেখানো যায় না। আমরা কয়েকটা উদাহরণ দেখতে পারি। সকল পূর্ণ এবং ভগ্নাংশ সংখ্যাকে আমরা মূলদ সংখ্যা বলবো। 2 7/12, যেখানে আমরা ক্যালকুলেটরের মাধ্যমে এরকম একটা মান পাই, দেখা যাচ্ছে 0.58333, অর্থাৎ বারবার 3 আসতেছে, তার মানে একটা অসমাপ্ত দশমিক আসতেছে, যাকে আমরা পুনঃপুনিক বলি। অর্থাৎ এই সংখ্যাটাকে একটা মূলদ সংখ্যা আমরা ক্যালকুলেটরের মাধ্যমে সহজেই বের করতে পারবো। নিচের কোনটি মূলদ যদি অবজেক্টিভ আসে, যেমন √32/18, আমরা একে যদি ভাঙি হাতের মাধ্যমে 2 × 9 গুণ করলে আবার 18, 2 × 16 গুণ করলে আবার 32, তাহলে 9 রে বর্গমূল করলে 3 হয়, √2 থাকলো। 16 কে বর্গমূল করলে 4 হয়, √2 থাকলো। √2 কাটা গেলে 4/3 থাকে, যা একটা পূর্ণ সংখ্যা অনুপাত। পূর্ণ সংখ্যা অনুপাতের নাম মূলদ সংখ্যা। আমরা যদি পরীক্ষাটা আরো সহজভাবে করতে চাই ক্যালকুলেটরের মাধ্যমে, তখন এটা আমরা ভাগফলটা বের করে নিব। মান কত আসে 0.75, অর্থাৎ সমাপ্ত দশমিক। সমাপ্ত দশমিক আসলে তাকে আমরা বলবো কি মূলদ সংখ্যা। একইভাবে দ্বিতীয় অপশনটা ছিল √3/√2। আমরা যদি বর্গমূল করি ক্যালকুলেটরের মাধ্যমে, যদি মানটা আমরা বের করি, তখন মূলদ সংখ্যার কন্ডিশনে পড়ে না, অমূলদ সংখ্যার কন্ডিশনে পড়ে। আরো যদি সহজভাবে বলি, যেহেতু এখানে 3 আছে, তার উপরে বর্গমূল আছে, অর্থাৎ লব বা হর এনিওয়ানে যদি মৌলিক সংখ্যার বর্গমূল দেখাই, তখন তাকে আমরা বলবো কি যে অমূলদ সংখ্যা। যেহেতু √3 এখানে মৌলিক সংখ্যা, 2 মৌলিক সংখ্যা, দুইটারই বর্গমূল আছে, এই জন্য আমরা যে কোনো একটা থাকলেই হয় লব বা হরে, তাহলে আমরা দুইটাই আছে, সহজে চিনতে পারলাম এটা অমূলদ সংখ্যা। একইভাবে √8/√6, তাহলে এখানে দেখা যাচ্ছে যে 8 বা 6 কেউই মৌলিক সংখ্যা নয়, তাহলে আমরা সহজে বের করতে পারতেছি না। তাহলে আমরা যদি একটু টেকনিক করি, 2 × 4 8, 2 × 3 4 এর বর্গমূল করলে 2 হয়, তাহলে √2 থাকলো। আমার নিচেরটা না করলেও চলতেছে, কারণ এখানে আমার √2 পাই গেছে একটা। আবার যদি দেখা যাচ্ছে নিচে 2 × 3, তাহলে আমরা √2 √3 লিখতে পারি। তাহলে √2 কাটা গেলে শুধু থাকে √3, তাহলে এই √3 এর জন্য আমরা বলতে পারি এটা কি অমূলদ সংখ্যা। ঠিক আছে, তাহলে আমরা এর মাধ্যমে কি মূলদ অমূলদ চিহ্নিত করতে পারলাম।